আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখেন সকাল সকাল কি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে ব্লগে কি আছে বন্ধুরা, আপনারা একটু দেখুন। আর আমি মাটির হাঁড়িতে আজকে গরুর গোশ রান্না করব। তার জন্য দেখেন আমি সব মশলা, গরুর গোশে কি কি মশলা দিতে হয় তা তো আপনারা কম বেশি সকলেই যারা নাও পারেন তারাও জানেন। তো দেখেন আমি সব মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে দিয়েছি এখানে। তো সব মশলা বলতে যত গোশে যত মশলা লাগে সব কিছু আমি অ্যাড করে দিয়েছি। আর এই গোশে মশলা অ্যাড করা হয়ে গেলে আমি হাতে গোশগুলা হালকা পরিমাণে মেখে নিব বন্ধুরা। আমার প্রচণ্ড হাত কেটে গেছে, তো এই হাত কাটার কারণে আমি ভালোভাবে মাখতে পারবো না। এই জন্য আর কি আমি হালকা করে মেখে নিব আজকে। আর বেশি যদি আমি করে মাখতে যাই তাহলে আমার হাত জ্বলবে, তাই আমার হাত জ্বলবে। তো দেখেন বন্ধুরা, তাও আমি মাখতেছি। তো যাই হোক, এই যে আমি হালকা করে মেখে পরে দিয়ে আমি খুন্তি দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিব, কারণ আমার হাত জ্বলে প্রচুর। তো দেখেন আমার মাখা হয়ে গেছে প্রায়, আমি আর বেশিক্ষণ মাখবো না, এখন রেখে দিচ্ছি। আমার হাত জ্বলতেছে। আমি চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি, মাটির হাঁড়ি। দেখেন আমার এই হাঁড়িটা বর্তমানে এখন এই যে ভালোভাবে সিদ্ধ হচ্ছে, বলতে কষানো হচ্ছে মাটির হাঁড়িতে। আমি হাত ধোয়া পানিটা শুধু একটু দিয়েছিলাম, আর কোনো পানি অ্যাড করি নেই। আর মাটির হাঁড়িতে তো ভালোই রান্না ভালো লাগে, সেই স্বাদ মাটির চুলায় মাটির হাঁড়ি রান্না আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখেন বন্ধুরা আমার তরকারিটা কেমন গ্রেভি আসছে। আর আপনারা আমাকে অবশ্যই শেয়ার করে জানাবেন, একটা ছোট্ট করে হলেও একটা কমেন্ট করবেন, আমাকে লাইক করবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন। দেখেন বন্ধুরা আমার চ্যানেলটা নতুন, আর এই দেখেন আমার রান্না হয়ে গেছে। এই যে দেখেন আমার চ্যানেলটা ফলো করবেন আপনারা। আর আমি আমার মেয়ে আর মেয়ের আব্বুকে খেতে দিয়েছি, দেখেন ওরা খাচ্ছে। তো আপনাদেরও দাওয়াত রইল, আপনারাও আসেন। প্রচণ্ড বৃষ্টির দিনে কী আর করার। আর রান্না করা তো গ্রামের বাড়ি খুবই কষ্টকর একটা ব্যাপার, বাইরে চুলা রান্না করতে হয়। আর গ্রামের বাড়ি এটা সবাই করে থাকে, আর গ্রামের বাড়িতে সবাই বাহিরে রান্না করে পাতা দিয়ে, আমিও তাই করি। দেখেন আমার মেয়ে খাওয়া বাদ দিয়ে উঠে গেল। আমার মেয়ে শুধু দুষ্ট করে, তেমন খায় না। দেখেন এই যে দুষ্ট করতেছে, উঠে গেছে। দেখেন এখন দেখেন কি দুষ্ট করবে, আপনাদের বাবু কেমন দুষ্ট করে না কি বলিয়েন। ওই দেখেন এখন খাওয়া বাদে ওই দেখেন ঘুরতেছে। তো আমার এই ভিডিওগুলো কেমন হইলো আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। আপনাদের একটু ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারা যদি আমার একটু সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো না। কারণ এটা হলো আপনাদের একজন আমি এখন, কারণ আপনাদের মাঝে যখন আমি চ্যানেল খুলে আপনাদের কাছে যখন ব্লগ নিয়ে আসছি, তো আপনারা একটু দেখবেন আমার দিকে একটু ফলো করবেন। দেখেন আমার মেয়ে কি দুষ্ট করে। আর এই দেখেন আমার মেয়ে এখন আবার যায় ভাতের প্লেটে বসলো। তো বন্ধুরা দেখেন সবাই ভালো থাকবেন। আর আমার ব্লগটা কেমন হলো আমাকে জানাবেন কিন্তু ছোট্ট একটা কমেন্টে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন।